গুড মর্নিং বন্ধুরা, আজকে একটি রেসিপি নিয়ে আসলাম। রেসিপি মিনসটা একটা হলো পায়েসটা হলো আমাদের এখানে বিখ্যাত মাতার বাড়ি ত্রিপুরেশ্বরীর যে প্যারা প্রসাদের জন্য প্যারা তৈরি করা হয়, সেই দুধ ক্ষীর করে প্রত্যেক দিনেই তারা দুধ ক্ষীর করে, আর সেই ক্ষীর দিয়ে প্যারা তৈরি করে। আর আমি আজকে তাদের কাছ থেকে ওই ক্ষীরটা কিনে নিয়ে আসছি। এই ক্ষীরটা দিয়ে দুধ বানিয়ে এখন দেখো ক্ষীরটা কড়াইয়ের মধ্যে দিয়ে একটু জল দিয়েছি, তারপর আস্তে আস্তে এটা গলছে। সেই ক্ষীরটা দিয়ে আমি আজকে পায়েস বানাবো। আর পায়েস আবার মিষ্টি দেব না, মিষ্টি আবার সেই প্যারাই দেব। দোকান থেকে বলে দিয়েছে যে প্যারা দিয়ে ক্ষীরটা গলিয়ে তারপরে অত্যন্ত টেস্টি একটি পায়েস হবে। আর চালটা আগে আলাদা করে সিদ্ধ করে নেবেন। তো আমি চালটা কী করলাম, প্রেসারে দিয়ে দিলাম। প্রেসারে একটু সিটি পড়ার আগেই নামিয়ে নিয়েছি, তারপরে খুব সুন্দর সিদ্ধ হয়েছে চালটা। এখন আমি প্রেসারে দেব, আর সিদ্ধ হওয়ার পরে চালটা সেই ক্ষীরটা আস্তে আস্তে করে নেড়ে এটাকে আমি দুধের মতন করেছি। কারণ একটুখানি না নাড়লেই নিচের দিকে কালো হয়ে যায়, কড়াইয়ের নিচে একদম কালো হয়ে লেগে যায়। তাই ভাবলাম আস্তে আস্তে নেড়ে নিই। খুব সুন্দর করে নেড়ে নিচ্ছি। আর সবার কাছে শুনি বিখ্যাত, ঠিক আছে, কিন্তু এই ক্ষীর দিয়ে পায়েস আমরা কোনোদিন খাইনি। তো দেখলাম মানুষ বিক্রি করে দোকান থেকে, আর মানুষ কিনেও নেয়। তারপরে দেখো চালটা সিদ্ধ হয়ে গেছে। সেই সিদ্ধ করা চালটা দিয়ে আমি এখন পায়েসটা, দেখো কালারটা খুব সুন্দর হয়েছে, দুধটা খুব সুন্দর হয়ে জাল হয়ে একদম লালটে ভাব আসলো। এখন দিয়ে দিলাম সেই চাল, সিদ্ধ করা চালটা দিয়ে দিলাম, আর এটা দিয়ে এখন বানিয়ে নেব পায়েস। মোটামুটি হয়ে গেছে। এই যে পায়েসের মধ্যে প্যারা দিয়ে দিলাম কয়েকটা, খুব বেশি না। দুধটা এমনিতেই মিষ্টি, আর ক্ষীরটা আর তার সঙ্গে প্যারা দেওয়াতে আর একটু মিষ্টি হবে। আর খুব একটা বেশি মিষ্টি দেব না পায়েসে। এমনি আস্তে আস্তে দুধটা একটু গাঢ় হয়ে আসছে। দেখো চালগুলিও সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব কাজু বাদাম, আর একটু দিয়ে দেব কিশমিশ। যদি একটু মিষ্টি খেতে কেউ ভালোবাসে, আমি আলাদা করে মিলিয়ে নেব, সবটার মধ্যে মিলাবো না। আর আমার ঘরে অনেকেই আমরা মিষ্টি খাই না, তার জন্যে একটু মিষ্টিটা কম হলে ভালো হবে। এই প্রথম আমি ক্ষীর দিয়ে দুধ বানিয়ে ক্ষীরের পায়েস করছি। অল্প একটু জল দিয়ে গরম জলের মধ্যে কড়াইয়ের মধ্যে হিট দিয়ে জল দিয়ে তারপরে ক্ষীরটা দিয়ে দিলেই আস্তে আস্তে করে গলে যায়। এখন একটু এলাচ দিয়ে দিলাম। ক্ষীরটা হয়ে গেছে, পায়েসটা হয়ে গেছে, সেই ক্ষীরের পায়েস। আমি আর কোনোদিন খাইনি। কে আগে খেয়েছো একটা কমেন্ট করে জানিও। দেখো নামিয়ে নিলাম, খুব সুন্দর হয়ে গেছে সেই ক্ষীরের পায়েস। একদম ঘন ঘন হয়েছে। আজকে মনে হচ্ছে আমার মার কথা, আমার মাও ঠিক এরকমভাবে পায়েস করতো। দুধটা একটু ক্ষীর করে নিতে। দেখো কি সুন্দর একটা কালার হয়েছে। আমি প্লেটে বেড়ে দিলাম। কার ভালো লাগে, যদি ভালো লাগে তোমরাও এমন করে ক্ষীর এনে ক্ষীর দিয়ে পায়েস বানিয়ে খেও। আর আমার চ্যানেলটাকে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাই।